তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে মটনের রেসিপিটা শেয়ার করব। তো চলো শেয়ার করা যাক। কড়াই গরম করে প্রথমে সরষের তেল দিয়েছি, তারপরে জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে আর কি ভেজে নিয়েছি। তারপর অল্প চিনি দিয়ে, চিনিটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে আদা রসুন বাটা, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে একটা জলের মতো বানিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ অবধি কষিয়েছি। আর তারপরে আগের থেকে প্রেসারে মাটনটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেইটাকে ভালো করে দিয়ে খানিকক্ষণ কষিয়ে আর মাটনের যে জলটা ছিল সিদ্ধের, তো সেটা দিয়েছি। তারপর ভালো করে কষিয়েছি। কষানোর পরে খানিকটা কষা খাওয়ার জন্য তুলেছিলাম, আর বাকি মাটনের জলটা ছিল সেটা দিয়েছি। আর তার সঙ্গে প্রেসার কুকারে অল্প জল গরম করে আর কি, যেহেতু প্রেসার কুকারটাই ছিল হাতের কাছে, তো ওর মধ্যেই অল্প করে জল গরম করে আর মাটনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ আবার একটা বাসন কে করে। আমি এভাবেই আর কি ম্যানেজমেন্ট করে চলি, রান্নাবান্না করি, যাতে হচ্ছে অনেক বাসন না পড়ে। তো দেখো আমার মাটনটা এখন রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর একদম পাতলা পাতলা ঝোল হয়েছে। আর আমার বাড়িতে সবাই না মাটনটা খেয়ে বেশ প্রশংসা করেছিল। এইবার বর আসলে ভাবছি এইভাবেই বানাবো।